আবারও অবগত করতে চাই, হয়তো ডক্টর ইউনূসকে হয়তো সেনাবাহিনী অথবা বাংলাদেশের যে কোনো উইং সহযোগিতা করে তাকে দেশ ত্যাগ করতে সেই সুযোগটি তারা করে দিতে পারে, কিন্তু আমরা সেটিও করতে আমরা নিশ্চিত করতে দিব না। কিন্তু আর তার যে চেলাপেলা যারা আছে, তার যা জঙ্গি বাহিনী মানে নব্য রাজাকার যারা তৈরি হয়েছে, তারা কোন দিকে যাবে? কারণ বাংলাদেশের মানচিত্রে যদি আপনি ভালো করে দেখেন, 3 দিকেই হচ্ছে ভারত। একবারে হলপ করে বলতে পারি, ভারতের মাটি আপনাদের জন্য হারাম। আপনারা আশ্রয়ের জন্য প্রশ্রয়ের জন্য কোনো ভারতে আসতে পারবেন না। যদি বাঁচতে চান বঙ্গোপসাগরে যাবেন, সেখানে সাঁতার না পারলে আপনারা হাঙ্গরের পেটের ভিতরে যেতে হবে, আর না হলে আমাদের পেটে আমরা আপনাদের হজম করে ফেলবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। খুশির সংবাদ পাবো জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি গণভবনের রানী গণভবনে ফিরছে। চলতি বছরের 23 মার্চ নিজ ফেসবুক প্রোফাইল থেকে এই স্ট্যাটাস দেন বিসিএস প্রশ্নফাঁসের প্রধান অভিযুক্ত সৈয়দ আবিদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম। মার্চ 16 তারিখে অপর একটি স্ট্যাটাসে সিয়াম লেখেন, হাসনাত সার্জিসরা বেঁচে আছে শুধু একজনের দয়ায়। ওদের চ্যাপ্টার ক্লোজ করতে শুধু সেকেন্ডের ব্যাপার। বেঁচে নাও ভালো করে, মনে রেখো এই ঢাকা শহরের রাস্তায় রাস্তায় ঘুমিয়েছ। ছাত্রলীগের সহযোগিতায় হলে সিট পেয়ে রাত্রিযাপন করার সৌভাগ্য হয়েছে। এই পর্যন্ত যা করেছ তার জন্য মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে বহু আগেই, শুধু একটি নির্দেশনার অপেক্ষায়। সর্বদা মনে মনে ইয়ানাপসি পাঠ করবে, কেউ বাঁচতে পারবে না। এর আগে 5 ফেব্রুয়ারিতে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, হয়তো 20 বছর পরে এখনকার সমন্বয়করা পালিয়ে বিদেশে ডালিমের মতো রফিক নামে আত্মরক্ষা করবে, কিন্তু তাদের পরিবার আত্মীয় স্বজনেরা গ্রিক দেবতা ইদিপাসের মতো 1000 বছর ধরে তার ঋণ চুকাবে। সেদিন অপর একটি স্ট্যাটাসে সিয়াম লেখেন, ধানমন্ডি 32 ছিল বলেই বাংলাদেশের মানচিত্র পৃথিবীর বুকে ঠাঁই পেয়েছে। এইবারই পুরানোর জবাব দিয়েই তো কুল পাবি না তোরা। এখন যা চাচ্ছিস তা বাস্তবায়ন করতে পারবি কি পারবি না সেটা পরের আলোচনা। যে কয়টা আইডি থেকে স্ট্যাটাস দিছিস প্রত্যেকটা আইডি ধরে ধরে নোট করে রাখলাম আমরা। ধানমন্ডি 32-এ হাত দিয়ে নিজের মৃত্যু পরোয়ানা নিজে জারি করিস না। ওইখানে যারাই হাত দিছে আর এখনো যারা হাত দিতে চাইতেছে, একটারও বাঁচায় রাখবো না। আল্লাহর কসম করে বললাম, আজ না হয় কাল, না হয় 6 মাস পর জবাব না, প্রতিশোধ হবে। সম্প্রতি তিনি ফেসবুক লাইভে জানান, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সহযোগিতায় পুনরায় আমরা বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম চালাতে পারব এবং নিরাপদে বসবাস করতে পারব। তিনি বলেন, কোনো গুজবে কান না দিয়ে আমরা হতাশ হব না। আমরা প্রস্তুত হব, মানসিকভাবে প্রস্তুত থাকব। কাঙ্ক্ষিত যে বিজয়, আমরা তার অত্যন্ত দ্বারপ্রান্তে আছি, সেটি খুব অচিরেই হবে। আমরা অনেক রিলায়েবল সোর্স থেকে অনেক খবর পাচ্ছি। আমরা শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার সে একটি মাত্র ইশারা, একটি মাত্র নির্দেশের অপেক্ষায় আমরা আছি। ছাত্রলীগের এবং মুজিব আদর্শের যে সকল ভাই বোনেরা আছে, আমরা আসলে কেউ ভালো নেই। রোজার মাস, আমরা পরিবার পরিজন ছেড়ে আমরা খুব দূরে আত্মগোপনে থাকতে হচ্ছে, মামলা ফেরারি জীবন পার করতে হচ্ছে। তারপরেও সবকিছু ভুলে যাব ইনশাল্লাহ। কিন্তু 32 নাম্বারের যেই ভয়ঙ্কর যেই মানে দৃশ্যতা তারা দেখিয়েছে, 32 নম্বরের মানে বিল্ডিং এ, বাড়িতে, বঙ্গবন্ধুর বাড়িতে হাত দিয়ে, সেই কালো হাত আমরা গুড়িয়ে দিব। প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন সিয়াম নিজেও। তবে তার ফেসবুক ঘেঁটে জানা যায় তিনি বর্তমানে স্থায়ী জামিনে আছেন। ডিসেম্বর 8 তারিখে এক স্ট্যাটাসে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় মিথ্যা মামলা থেকে স্থায়ী জামিনে মুক্তি পেয়েছি। তবে তার একাধিক স্ট্যাটাস থেকে জানা গেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর পলাতক রয়েছেন তিনি। অবশ্য তিনি দেশেই আছেন নাকি দেশের বাহিরে সেটি জানাননি। তবে পালিয়ে থেকেই তিনি ফেসবুক মারফত নিজ দলকে অনুপ্রেরণাও যোগাচ্ছেন। 27 জানুয়ারি এক স্ট্যাটাসে তিনি লেখেন, আপা সবাইকে নিজ এলাকার জনগণের পাশে থাকতে বলেছেন। আমি আমার এলাকার সাধারণ জনগণের পাশে থাকার চেষ্টা করব। 10 জানুয়ারি আর এক স্ট্যাটাসে তার নিজ উপজেলায় কেউ যদি অ্যারেস্ট হন তবে তাকে অবগত করতে বলেন। সেই সাথে যথাসম্ভব সব আইনি সহায়তা দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। ঠিক তার একদিন আগে 9 জানুয়ারি তিনি লেখেন, আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে, দয়া করে সবাই ধৈর্য ধরে নিজেদের নিরাপদে রাখুন। আমরা ফিরব, এটি অনিবার্য। ইনশাল্লাহ আমাদের হোমওয়ার্ক রেডি, কিছু কাজ বাকি আছে।
খুব শীঘ্রই আমাদের দেখা হবে পুরানো কোলাহলে, জয় বাংলার মিছিলে, স্লোগানে, শেখ মুজিবের দেশে। শুধু বিশ্বাস রাখেন, বিজয় আমাদের হবেই হবে, এবং সেটা খুব শীঘ্রই, ইনশাল্লাহ। জয় বাংলা। তবে এর আগে ৫ জানুয়ারি ৫,৩৭,০০,০০০ টাকার অবৈধ সম্পদ ও প্রায় ৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে তার বাবা সৈয়দ আবেদ আলী, মা শাহরিন আক্তার শিল্পী ও তার নামে পৃথক ৩টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন, দুদক। এই মামলা দায়েরের পর থেকেই তিনি যেন আরও সরব হয়ে উঠেছেন। ফেসবুক মারফত উদ্দীপনা যোগাচ্ছেন গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে। অবশ্য ২৬ মার্চ সর্বশেষ তার প্রোফাইল থেকে তথ্য সংগ্রহ করতে গেলে তার প্রোফাইলটি লক অবস্থায় পাওয়া যায়। সাজ্জাদ শুভ, দেশকাল নিউজ।